অনেক নাটকীয়তার পর গুজরাট টাইটান্সের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছিলেন হার্দিক পান্ডিয়া, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মার অধিনায়কত্বের দায়িত্বও পেয়ে যান হার্দিক পান্ডিয়া। তবে চলতি আইপিএলে কোনো কিছুই যেন ঠিকঠাক যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। অন্যদিকে গুজরাট টাইটান্সকে 2 আসরের নেতৃত্বে একবার চ্যাম্পিয়ন আরেকবার রানার্স আপ করেছেন হার্দিক। তবে এবার এখন পর্যন্ত মুম্বাইয়ের হয়ে মুদ্রার উল্টোপিঠ দেখছেন তিনি, যেখানে 6 ম্যাচ খেলে 4 হারের বিপরীতে পেয়েছেন মাত্র 2টি জয়ের দেখা। দলের বাজে সময়ের মতো খারাপ সময় যাচ্ছে হার্দিক পান্ডিয়ার ব্যাটে বলে। সর্বশেষ ম্যাচে ধোনির কাছে হ্যাট্রিক ছক্কা হজমের পর হার্দিকের বোলিং সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে। এছাড়া প্রায় প্রতি ম্যাচেই সমর্থকদের দুর্ধ্বনি শুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে। এত সব খারাপ খবরের মধ্যে আরেকটা অস্বস্তির খবরও রয়েছে ভারতীয় এই অলরাউন্ডারের জন্য। আসন্ন টি-20 বিশ্বকাপেও হার্দিকের জায়গা এখনও অনিশ্চিত। আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-20 বিশ্বকাপের তোড়জোড়। জাতীয় দলের বিমানে ওঠার কি সুযোগ থাকবে হার্দিক পান্ডিয়ার, সেই শর্ত বেঁধে দিলেন রোহিত শর্মা। যেখানে ভারতীয় গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী জাতীয় দলে ফিরতে হলে হার্দিককে বোলিং বিভাগে উন্নতি করতে হবে। যেখানে ভারতীয় একটি গণমাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি অধিনায়ক রোহিত শর্মা, কোচ রাহুল দ্রাবিড় ও প্রধান নির্বাচক অজিত আগারকর একটি বৈঠক করেছেন। প্রায় 2 ঘন্টা ধরে চলেছিল সেই আলোচনা। জুন মাসে আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত চলা বিশ্বকাপ নিয়েই কথাবার্তা হয়েছে সেখানে। 15 জনের চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেতে হার্দিককে বোলিং বিভাগে উন্নতি করতে হবে। মুম্বাইয়ের অধিনায়ক আইপিএলে কেমন বোলিং করেন তার উপরেই নির্ভর করছে তার জাতীয় দলের ভাগ্য। অন্যদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট হার্দিকের ফিটনেস নিয়েও বেশ দুশ্চিন্তায় রয়েছে। ইতিমধ্যেই অনেকেই বলাবলি করছে তিনি নাকি চোট লুকিয়ে খেলছেন, তাই তাকে খুব বেশি বল করতেও দেখা যাচ্ছে না। এখন পর্যন্ত 6 ম্যাচ খেলে মাত্র 11 ওভার বল করেছেন হার্দিক পান্ডিয়া, পেয়েছেন মোটে 3টি উইকেট। আবার হার্দিক পান্ডিয়া ব্যাট হাতেও ফর্মের ধারে কাছেও নেই, 6 ম্যাচে করেছেন মাত্র 121 রান।